গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গুনগুন পাখি। যেদিনে ব্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল 15th অগস্ট। 15th অগস্টের সকালবেলা আমার হাজব্যান্ডের সকালবেলাটা ঠিক এরকমই শুরু হয়। ও মাছেদেরকে খাবার দিয়ে ওর নিজের সকালটা শুরু করে। ওই দেখো তোমরা ইয়েতে দেখতেই পাচ্ছ, বুবুও রয়েছে ওখানে। এই যে রেডি করে ফেলেছি। এখনো গুনগুন রেডি হয়নি, এখনো গুনগুনের ফাইনাল টাচ আপ বাকি না মাম্মা। এবার ছাদে যাওয়ার পালা। এই দেখো ছাদেও চলে এসেছি আমরা। ছাদের এই পুরো ডেকোরেশনটার ক্রেডিট যায় বাবিকে আর দাদাকে। ওরাই আগের দিন থেকে বিকেলবেলা থেকে সব শপিং করে নিয়ে এসে পুরোটা সাজানো থেকে শুরু করে সবটা ওরা করেছে। খুব সুন্দর ডেকোরেশন করেছিল। এবার এখানে অ্যারেঞ্জমেন্টগুলো করার পালা। এই যে সকাল সকাল রেডি হয়ে চলে এসছে বাবি, গুনগুন চলে এসছে ছাদে। এবার এখানে দেশভক্তির উপরে গান চালানো হবে। আর এদিকে ডেকোরেশন শুরু হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড পতাকা লাগিয়ে ফেলছে। আর এদিকে গুনগুন আমার কাছে ছিল। সেই দিনের ওয়েদারটা বেশ ভালো ছিল। সকালবেলা তখন সকাল হয়তো 8টা বাজে, 8:30টার দিকে। 8:30টার মধ্যে দেখো কীরকম ঝলমলে রোদ, আবার সাথে গরমটাও বেশ ভালোই ছিল। এই যে আমাদের এগুলো কন্ট্রিবিউট করা হবে পতাকা তোলার পরে। আমাদের ছোটোবেলাটা কত সুন্দর ছিল না? ছোটোবেলায় সেই মেরি বিস্কুট দিত। আমার লাগানো গাছে ফুল হয়েছে। দেখো আমাদেরকে সেদিন ওয়েদারের কথাই বললাম, খুব সুন্দর ওয়েদার ছিল। কাচের মতন পরিষ্কার ছিল আকাশ, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। দেখো এই যে ও দেখো কথা বলতে বলতে অ্যারেঞ্জমেন্টও কিছুটা হয়ে গেছে। আমাদের বাড়ির আর একজন সদস্য, আমাদের ঠাম্মাকে দিয়ে কাজটা করানো হবে। এবার কন্ট্রিবিউট করার পারলাম না। ঠাম্মা আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, তাই ঠাম্মাকে দিয়ে শুরু করা হলো। এই যে এবার এক এক করে সবাই নিয়ে নেব। আর এবার তোমাদের জন্য একটা সারপ্রাইজ কি, বাবি একটা স্পিচ দেবে 15th অগস্টে। খুব সুন্দর স্পিচটা দেবে। খুব সুন্দর হয়েছিল স্পিচটা। To my country and my people, I pledge my devotion in their well-being. तेजस्वी लोग हैं हमारे पास। থেকে চলে আসার পরে এই যে আমরা বাইরে ওয়েট করছিলাম, অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম যে র্যালি আসবে। আমাদের এখানে 15th অগস্টে 3টে জায়গা থেকে র্যালি আসে। সেই তার মধ্যেই এই একটা দেখো অনেক লোকজন এসেছিল। আবার রক্তদান শিবিরও হয়েছিল এখানে এই র্যালিতে। আর খুব সুন্দর র্যালিটা ছিল। অনেক ছোট ছোট বাচ্চারা অনেক নানা রকম সেজেছিল। আর এই যে জলখাবার চলে এসছে, জলখাবার নিয়ে হাজির বরমশাই। এদিকে গুনগুন ও ঠাম্মির কাছে বসে আছে। এই যে জলখাবার, প্রত্যেক দিন যদি এরকম জলখাবার পাওয়া যেত কতই না আনন্দ হতো। ওয়েদার দেখতে এত সুন্দর ওয়েদার, দেখতে দেখতে জলখাবার নাইট ডিউটি করে এসছে। এই যে এসে পাপা একটা ঘুম দিল, নাইট ডিউটি করে এসেছিল 1 ঘন্টা মতো। জলখাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর তার মধ্যে করে এখন শুরু হয়ে গেল তার দুষ্টুমি। স্নান করে ওকে রেডি করে রেখেছিলাম। এই যে ও বাবা, তার মধ্যে দেখো মাথাটাকে আঁচড়ে রেখেছি, তার মধ্যে ও মাথাটাকে পুরো একদম ভজভণ্ড করে দিয়েছে। পাপাকে দেখতে পেয়েছে। পাপার সাথে ওর বন্ডিংটা সত্যি আগাগোড়াই খুবই ভালো, প্রথম থেকেই বলা যায়। পাপা অন্তত বলবে যে তোর একটু আগে মাথাটা খেলতে খুব ভালোবাসে। করিয়ে দিলাম, দেখ তো। এই যে দেখতেই পাচ্ছ পাপার সাথে খেলা শুরু হয়ে গেছে ও গুনগুনের খাবার আগে। এই যে পাপার সাথে খেলতে বড্ড ভালোবাসে। এখন আবার গুড় করে হামাগুড়ি দিচ্ছে। তুমি হাত একটু একটু দাঁড়ানোর চেষ্টা করছে। এই যে ওনার কাছুয়াকে নিয়ে খুব আনন্দ, কিন্তু এখন কাছুয়া নেওয়ার মুড নেই। ওকে নাও, ওকে নাও। কোন মুড হয়, ওকে একটু আদর করে দাও। ওটা হামি খেয়ে নাও। বাচ্চাদের আমি খাবে না ওকে, ও দুষ্টু করে। ভালো, তাহলে গুড গার্ল কে শোনা আমি? ও আচ্ছা আচ্ছা। টেকনিক ওর ওই
মিড কেসটা ধরে দাঁড়াবে, মিড কেসটা ধরে দাঁড়ানোর চেষ্টা করে। মিড কেসটা ধরে দাঁড়ানোর চেষ্টা করলেও কি বলো তো, এখনও সেরকমভাবে ও ইয়ে করে উঠতে পারেনি। তবুও একবার করেছে যে হার হয়ে যাবে সেই জিনিসটা ওর মধ্যে নেই, চেষ্টা করে যাব শেষ পর্যন্ত। করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমাদের দুপুরের আজকের লাঞ্চ, স্পেশাল লাঞ্চ। একটু আগে কীরকম বৃষ্টি হয়েছিল, তার মধ্যেই আবার দেখো কত সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে। এই যে গুনগুনকে খাইয়ে নিয়ে চলেছি গুনগুন খেলতে ব্যস্ত। এই যে সম্পদ নিয়ে ও বসে গেছে। এই যে ছোট ঢোলটাকে নিয়ে বাজাবে। ওরে বাবারে ঢোলটা বাজাও। अभी मजा आएगा ना भिड़ो, बेली से नागिन निकाल। সেই দিনে বিরিয়ানিটা অসাধারণ, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। গুড়গুড়ে দুষ্টুমি শুরু। তখন আমি খেতে বসেছিলাম আর এদিকে ও দুষ্টুমি শুরু করেছে দাদু আর পাপার সাথে। কি করে গুনগুনকে সাজানো হবে রাধা, কিন্তু কোনো মতে ও না পরবে জামা, না রেডি হবে আর নাও ঠিক পরাতে দিচ্ছে। এতটাই ব্যস্ত হয়ে গেছিল। পরে করবো, তাই জন্য ওকে সেই দিন রাধা সাজানোর জন্য আমরা ভেবে নিয়েছিলাম সেই দিন রাধা সাজাবো ওকে। এই যে রাধা রেডি, কিন্তু অনেক কষ্ট করে রাধাকে এইটুকু রেডি করতে পেরেছি। রাধাকে রেডি করার পেছনে অনেক স্ট্রাগল ছিল আমার আর ওর পাপার। এই যে শেষমেশ রাধের সব পণ্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে রাধে এখন খুব কাঁদছে, খুব রেগে গেছে, রাধে পুরো পণ্ড। ওর ফোনই নিয়ে নিচ্ছে রাধে খুব রেগে গেছে, দুটো ফটো তোলার পেছনে কতটা স্ট্রাগল তোমরা দেখো। এই যে রাধা শ্যুট করে এসে রাধার অবস্থা দেখো। আমাদের